আপনি যাইন আপনার মারে আপনার বাবারে কোনদিন আপনি রাত্রে বাড়া রাখেন না, ঠিক নি? বেমার হলে রাখেন নি? বলে না গন করে তোমারে আর গরু আনতাম না, এটা কোনো ফুয়া কইব নি? চিন্তা করি না, বুঝা গেল আমি এখনো আজ করি আর কিছু সময় পরে আমি মারা যাইতাম পারি, বা এখনো মারা যাইতাম পারি, আর আগামী দিন আমার লাগি আমারে কবর রাখা হইব, আর কবর রাখার পরে আমার হয়তো বেহেশত নতুবা দুজখ, ঠিক নাই? আল্লাহ কইছেন আগামী দিনের লাগি কিছু চিন্তা করো। আগামী দিন কিয়ামতের দিন, আর কিয়ামতের পয়লা ফাড়ি হইল কবর, ঠিক নাই? পয়লা ফাড়িতে হইল কবর। এই কবর যাইতে হইব, কোন মানুষের সেই ওয়াজ করা লাগে না। বহু ওয়াজ দুনিয়াতে মানুষে করে, আমরাও করি, আপনারাও করেন, কিন্তু এই ওয়াজ করা লাগে না যে আমি যাইমুনি না, যাইতাম না, ঠিক নেই? এটা চলন্ত গাড়ি চলছে, দাদা গেছেন, বাবা গেছেন, আমি যাইমু, ফুয়া যাইমু, একটা নিয়ম। আগে বাবা যাইবা, এরপরে আমি যাইমু। আমি তো বাবার আগেও যাইতাম, কি পারি না? পারি না, আগেও যাইতাম পারি। ই ওয়াজ করা লাগে যায় না, যাইমু নি না, যাইতাম না, যাইতে আসুন। দাদা গেলা, বাবা গেলা, আমিও যাইমু, আমার ফুয়াও যাইব, আমার নাতিও যাইব। ই ওয়াজ কেউ করা লাগে না। আল্লাহর রাসূলে ফরমাইছেন কাফা বিল মউতে ওয়াইজা, সবচেয়ে বড় ওয়াজ হইল মউতের স্মরণ। আজকের পরে খাইল আমরা মরি যাইমু না, মরতাম না? মরার পরে খানো যাইমু, কবরও যাইমু। কবর যাওয়ার পরে কয়টা প্রশ্ন? তিনটা। শেষরটা কিটা? শেষের প্রশ্নটা বড় কঠিন প্রশ্ন। আল্লাহর রাসূলে ফরমায়, আল্লাহর রাসূলের ফটো মুবারক এইভাবে দেখা নিব, ওমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও আমার ওই যে চেহারা দেখায়নি, এই চেহারাটা কার তুমি হও? এই প্রশ্নটা কঠিন না সোজা? মাতই না কঠিন। আমারে হলে চিনুননি না, না আমারে চিনুননি, সেনে চিনুন ও গাঁর হুয়া আরো দেখছি, ঠিক নেই? এখন যদি অন্তাকি একজন অপরিচিত মানুষ ফেন্সুগঞ্জ যায়, চিনবনি মানুষে? আমি ছাড়া কেউ চিনবনি? আমার গাঁর মানুষ যদি চিনন না, যদি আল্লাহর রাসূলের চেহারা মুবারক চিনন না, তো বড় বিপদ। আর চিন্তাম বা কিলা বড় ডরের কথা। সিকন্দরপুর থেকে ফেঞ্চুগঞ্জ গেলে চিনা যায় না, ঠিক নাই? আর 1400 বছর আগে আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় নিলা। আমার বাবাও দেখলা না, আমার দাদাও দেখলা না, আমিও দেখলাম না, আমার ফুয়াও দেখলো না, আমার গাঁয়েও দেখলো না। ই রাসূল ইনো গিয়ালে চিনমুনি বা পৌঁছাই মাতুন না? ইয়া আল্লাহ, বড় বিপদের কথা। সাধারণ মানুষের চিনা যায় না। আর 1400 বছর আগে আমার নবী এই দুনিয়ার থেকে বিদায় নিছেন। এখন যদি আনি কইন ওকে কৌসাই কইমু কিতা কইমু লা আদরি, আমি চিনি না, আমি চিনি না। তখন আল্লাহ রব্বুল আলামিনে কইবা, আল্লাহ রব্বুল আলামিনে কইবা আলবিসুহু মিনান নার, আফরিশুহু মিনান নার, وألبسوه من النار وافتحوا له بابا إلى النار
যদি আপনি চিনেন না আমি আমার রসুলকে চিনি না, আল্লাহ কইবারে ফিরিস্তা ওর শরীরে দুজকি লেবাস লাগা, ওর কবরের মধ্যে দুজকি বিছনা বিছাই দে, আর তার কবর থেকে দুজকের মধ্যে একটা সূরা পয়দা করে দে, তাহলে এই মানুষটার কবরটা দুজকের একটা গাড়া হয়ে গেল। হাসা কথা নাইনি? যদি চিনেন না, আর যদি চিনিলেন, চিনবা গিলা 1500 বছর আগে গেছুন, আমি চিনার কথা নিয়ে কন্যা মানে চিনবানি বলে না, চিনলে তোরে বাবা উপায় নাই, চিনতে হইব, চিনা লাগবো। সেই চিনার পথ আল্লাহর হাবিবে ফরমাইয়া কইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই সমস্ত মানুষে বেশি চিনবো, ওই সমস্ত মানুষে চিনবো যারা আল্লাহর রসুলে মায়া করছে, মহব্বত রাখে, তার মা বাপ, তার আত্মীয় স্বজন, দুনিয়ার যা কিছু আছে সবচেয়ে বেশি রসুলের প্রতি তার মহব্বত। এই মানুষটাই আল্লাহর রসুলে দেখার সাথে সাথে কইব হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, যে ফটো দেখাইছো এই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে বুঝা গেল সিনাটা অত বেশি কঠিন কোনটা নাই। যদি রসুলের সাথে আপনি মহব্বত রাখেন, রসুলের সাথে মহব্বত রাখেন, আল্লাহর রসুলের 14 না 14 কোটি বছর পরে যদি আপনার কবর দেখানি হয়, তবু আল্লাহর রসুললে আপনি চিনবা। আর কই না রসুল তো এই তো বাবু আসলাও, ও আসলাও আমরা লাহান, ও হাত দোকান, ফাও দোকান, ঠেং দোকান, হলতা দোকান, চিনা হইছে মহব্বত হইব না। না, আল্লাহর রসুলের সাথে গাঢ় মহব্বত রাখতে হইব। আল্লাহর রসুলের সাথে গাঢ় মহব্বত রাখলে যখন আপনার কবর রাখা হইব, আমার কবর রাখা হইব, তখন সাথে সাথে আমাদের মুখ দিয়া বার হইব হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, যে ফটো দেখাইছো এই ফটো তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার বেহেশত দান করবা, আপনার কবরটা হয়ে যাইব বেহেশতের বাগান। আমার নবী শুধু রসুলের সাথে প্রেম ভালোবাসা তা নয়, রসুলের সামান্য জিনিসের সাথে ভালোবাসা রাখলে ওই মানুষের দাম বাড়ি যায়। সুবহানাল্লাহ। এই সম্পর্কে কইলেন তো একটা ঘটনা কইলে, বলখের বাদশাহ, বলখের এক অবস্থাশালী মানুষ, এই জমিদার প্রকৃতির এই মানুষের অশেষ সম্পদ, আর তার 2টা ছেলে, আর আছে আল্লাহর রসুলের 3 গেছা চুল মুবারক তার কাছে রক্ষিত আছে। সুবহানাল্লাহ। বাপ মারা গেল, রইলাকে 2টা ছেলে, 2টা ছেলের হওয়ার পরে 2 ফুয়া আগলা হয়ে গেল। আগলা হইয়া সম্পদটা 2 ভাগে ভাগ করা হইল। বড় ছেলে 1 ভাগ, ছোট ছেলে 1 ভাগ। রইল কিটা? রইছে কিটা? চুল মুবারক হয়ে গেছা 2 গেছা, 3 গেছা, 2 ফুয়ায় 2 গেছা, রইছে হয়ে গেছা 1 গেছা। বড় ছেলে হয়েও ভাই, ছোট বাইরে, আমরা তো সব কিছু সুন্দর ভাবে বন্টন করলাম, এখন আইয়া টেকছি চুল রইছে 1টা, ই গেছা কিভাবে বন্টন করি? বড় ছেলে হয় বাইরে, কোনো অসুবিধা নাই, ওই চুলটারে দ্বিখণ্ডিত করিয়া 1 ভাগ তুই নে আর 1 ভাগ
আমি নেই। ছোট ছেলে হয় না রে ভাই, এইটা হইতে পারে না। আল্লাহর রাসূল ফরমাইছেন, যদি কোন মানুষে রাসূলের চুল মুবারকে কষ্ট দেয়, এই মানুষটা কোন সময় বেহেশতে যাইবে না। বড় ভাই হয়, তুই তামসা করসনি, তুই তামসা করসনি। যদি তোর রাসূলের সাথে এত প্রেম ভালোবাসা, তে সব সম্পদ আমারে দে, আর 3 গেছা চুল তুই নিয়া নে। ডং করে এটা ছোট বয়স শেখ পাইছে। রে ভাই, বড় বড় সুন্দর কথা হইছ, এমন কথা হইছ রে ভাই যে কথাটা দুনিয়ার কোন মানুষে হইতো নাই। আমার লাগি বড় বালা করছ, তুমি সব সম্পদ নেও আর আমারে 3 গেছা চুল দিয়া দে। বস শেষ, সারা সম্পদ বড় ভাইয়ে।